আচ্ছা ভাই, আপনার জন্য আমি এই ইয়াটা বানাচ্ছি। আমি আরেকটা ক্লাস নিতেছিলাম, পার্সোনাল ওয়ান টু ওয়ান। তো আপনি যেরকম বলছেন, তো আমি সাথে সাথে বানিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার ধরেন এভাবে আছে, আটা একটু প্রবলেম হতে পারে। এভাবে আছে, এইটুকু হচ্ছে 1 মিনিট, 1 মিটার বা ফিট যেটা, হ্যাঁ, 1 মিটার বা ফিট। আর এখানে আছে, আমরা আগে এইভাবে যে রড গুলা যাবে এগুলো আগে দেখতেছি, হ্যাঁ। এটা আছে ধরেন 3 ফিট, এটা সোজা, তো এটাও কিন্তু 3 ফিট, হ্যাঁ। এখন রিভার টিপে বসছি, তাই না? আর এভাবে বসছে, লম্বাটা আমি পরে দেখাচ্ছি। এভাবে যেগুলো বসছে, আচ্ছা লম্বাটা এখানে দেখাই, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, লম্বাটা এভাবে আছে, তো এইভাবে লেন্থ হচ্ছে, ধরেন এখানে লেন্থ হচ্ছে, আহ, এটা ধরেন এটাও 1 ফিট, আর এখান থেকে হচ্ছে 2 ফিট, মানে দুইটা মিলে 3 ফিট, 3 ফিট। আচ্ছা, এখন আমি এই রডটা, এইভাবে যে রডগুলো গেছে এগুলো, হ্যাঁ, এই রডগুলো লেখা আছে যে 16 মিলি ডায়া, 16 মিলি ডায়া এট দ্য রেট, ধরেন 6 ইঞ্চি পর। আমি এখানে ইঞ্চি বিষয়ে বলছি, যেহেতু 1 ফিট 3 ফিট বলছি। যদি মিলিমিটার বা ইয়াতে বলতাম তাহলে এখানে মিলিমিটার বলতাম। তাহলে আমি এই 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 যে এভাবে যে রডগুলো গেছে এগুলো আমি হিসাব করি। এগুলো এখন দেখেন, এখানে 1 ফিট, হ্যাঁ, এখানে 3 ফিট, এখানে একটা ফিট হইতে পারে। এখন এটা যদি আপনি একুরেট করতে যান তাহলে আপনার অটোকেটে করতে হবে, অটোকেটে আপনার বসাতে হবে, বসে এক্সট্রা এক্সট্রা নিতে হবে, এক্সট্রা এক্সট্রা রিভার নিয়ে তারপর হিসাব করতে হবে। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হচ্ছে ইজি ওয়েতে করবেন, টাইম কম লাগবে এবং এটা 95% একুরেট হবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এটা একুয়েট করতে পারবেন 95%, এবং এস্টিমেশনে এই 5% এদিক সেদিক থাকে, সমস্যা হয় না এটার এটার ক্ষেত্রে। আচ্ছা, তো আমি এটা এখন যদি নেই, এখন আমার এভারেজ লেন নিতে হবে। এই যে এখানে যে 1 ফিট আছে, এখানে যে 1 ফিট আছে, এখানে আছে আমার ধরেন 1.5 ফিট, এখানে আছে 2 ফিট, এখানে 3 ফিট আছে, 3 ফিট আছে, 3 ফিট আছে, 3 ফিট আছে, এই নিচের দিকে 3 ফিট আছে, 3 ফিট লেন্থ। এখানে আমার 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট, তার মানে আমি এখানে একটা অ্যাভারেজ লেন্থ দিব। ধরলাম এখানে একটা রড আছে, রড কয়টা থাকবে এখানে দেখেন, 16 মিটার 6 ইঞ্চি পর পর, তার মানে কি এভাবে রড 6 ইঞ্চি পর পর, হ্যাঁ। তাহলে কয়টা হবে রেট, এটাকে আপনি বের করেন। তাহলে এখানে দেখেন তো, এখানে কত, 3 ফিট না? 3 ফিট যদি 6 ইঞ্চি পরপর থাকে, 3 ফিট যদি 6 ইঞ্চি মানে 0.5 পরপর থাকলে এটা মানে 6টা হবে, 6 + 1 7টা, +1 নোজ কেমনে বার করেন জানেন তো? এন সমান সমান লেন বা আপনার যে স্পেসিংটা +1, এটা আবার 7টা হবে, 6 + 1 7 হবে। তার মানে কি এখানে 7টা রড এভাবে আছে। 7টা রডের লেন্থ আপনি জানেন কি, এইটার লেন্থ জানেন 3, এইটার লেন্থ জানেন 1, কিন্তু মাঝখানের লেন্থ আপনি ওইভাবে বের করতে পারতেছেন না। ঠিক আছে, আপনার এখানে ওয়ে আছে, আপনার এখানে 1 ফিট আছে না, এই যে 1 ফিট, 1 ফিট পর্যন্ত তো আপনি জানেন যে লেন্থ কি হবে, এইটুকু লেন্থ তো 3 ফিট হবে, 1 ফিট পর্যন্ত। তাহলে 1 ফিট পর্যন্ত আমি আলাদা করি, আর ওইটা আলাদা করলাম। 1 ফিট পর্যন্ত যদি করি 0.5 যদি দেই 6 ইঞ্চি, তাহলে হবে 2টা, হ্যাঁ, 2 + 1 3টা, এখানে হবে 3টা, টোটাল 7টা না, এখানে হবে 4টা। টোটাল 7টাতে আপনি লেন জানেন, এখানের একুরেট লেন 3 ফিটে জানেন হচ্ছে 3টা, হ্যাঁ। আর ওই যে 7টা টোটাল আছে, 7টা 4টা হবে এই পাশে, 4টা লেন জানেন, এই 4টা লেন আপনার বের করতে হবে। এই 4টা লেন যদি বের করেন, এখানে 1 ফিট, এখানে ধরেন 1.5 ফিট, এখানে ধরেন 2 ফিট, আর এখানে তো একটা আছে 3 ফিটের লম্বা। তাহলে 1 2 3 4, তাহলে 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট, 3 ফিট। তাহলে একটা পাইছেন। আমি আবার নিতেছি, এভারেজ তো জানেনি কি বলতে হয়, 1 1.5 2 3 ভাগ 4, এভারেজ, এভারেজ লেন্থ, এভারেজ লেন্থ, আমি এভারেজ লেন্থ পাই গেলাম। বুঝতে পারছেন কিনা? ধরেন এটার আসলো 1.65 বা 1.7 আসলো, এভারেজ লেন্থ 1.7। তার মানে কি আপনার লাগতেছে টোটাল 7টা, 7টার মধ্যে আপনি 4টার লেন্থ পাইছেন 1.75, আর হচ্ছে এখানে যে 3টা আছে, 3টার লেন্থ পাইছেন আপনি 3, এই 3 তো আছে দেওয়া। ঠিক আছে, তো আলাদা আলাদা করতে পারেন, একসাথে করতে পারেন। এখন এখন আমি যদি যাই এখানে লিখি আপনার জন্য, এই যে টাইপ আমি লিখে রাখছি, টাইপ দিলাম হচ্ছে, ধরেন এটা টাইপ হচ্ছে PC1, এটা আইডেন্টিফিকেশন করি, হ্যাঁ, নোটেশন করি, একটা নোটেশন, এখানে নোটেশন, নোটেশন, এটা ধরলাম হলো পার্ট 1, পার্ট 1, হ্যাঁ, পার্ট 1 মানে বা রেক্টেঙ্গেল,
রেক্টেঙ্গেল বানাবো হইতে পারে, দেখে নেন পোর্শন, রেক্টেঙ্গেল পোর্শন মানে ওই আপনার 3 ফিটে যে জায়গাটা রেক্টেঙ্গেল পোর্শন কোনটুকু, এই যে এইটুকু, হ্যাঁ এইটুকু রেক্টেঙ্গেল পোর্শন, রেক্টেঙ্গেল পোর্শন। টাইপ নোস কি মানে পিছন কয়টা, তাহলে এক টাইপ আছে। রিভার নোস কয়টা, বের করছেন 3টা বের করছেন, ঠিক আছে 3টা বের করছেন। আবার আমি এখানে বের করতে পারি, সমান দিলাম, সমান দিয়ে আমার ইয়া ছিল কত 1 ফিট, 1 ভাগ 0.5 প্লাস 1 3। লেন্থ কত ছিল 3 ফিট, টোটাল লেন্থ কত হবে তাহলে, লেন্থ ইনটু রিভার নোস ইনটু টাইপ, ডায়া ছিল 16 মিলি, 16 মিলি দিলাম, 16 মিলি ইউনিটেড কত 16 ইনটু 16 ভাগ 165.2, টোটাল লেন্থ কি হবে, ইউনিট ওয়েট ইনটু টোটাল ওয়েট, টোটাল লেন্থ। এই যে দেখতে এসি রেক্টেঙ্গুলার পোর্শন, একটা হচ্ছে আপনার আপনার পেন্টাগন বা একটা ইয়া কি পোর্শন, এটা এমন একটা নাম দিয়ে দিন আপনার বুঝে দিলে আদার পোর্শন দিয়ে, হ্যাঁ আদার পোর্শন, চারটারে কি বলে, চারটা দিয়ে সময় ওইটা টাপো ধরলাম 1, ওইটা রিভার্স কত ছিল 4 ছিল, কেমনে ছিল 4, আপনার 4 ছিল, 7টা টোটাল ছিল, 7টা চিন্তা চলে আসছে, অথবা আপনি 2 আছে ওখানে উপরে ওই পোর্শনে দেখেন, এই পোর্শন কিন্তু এখান থেকে 2 ফিট, হ্যাঁ এটা নিচেরটা 1 ফিট, 2 ফিট বা 0.5 প্লাস 1 5 চলে আসছে, কারণ 1 এখানে যোগ হবে, হ্যাঁ কারণ একবার যোগ আপনি করে ফেলছেন, এই উপর 3 কিন্তু একবার 1 যোগ করছেন, তো এই জায়গায় যোগ করছেন, এক জায়গায় হবে না, হ্যাঁ এটা লেন্থ কত হবে, লেন্থ আপনি এভারেজ লেন্থ বের করছেন, এখানে এভারেজ লেন্থ বের করি 1 প্লাস 1.5 প্লাস 2 প্লাস 3, এটা ব্র্যাকেট রাখতে আমি 4 দিয়ে ভাগ করে দিলে এভারেজ লেন্থ বের করব 1.875। টোটাল লেন্থ কত এটা, টোটাল লেন্থ কত হবে, টোটাল লেন্থ হচ্ছে একটা এই লেন্থ ইনটু রিভার নোস ইনটু টোটাল লেন্থ বের হয়ে গেছে, রিভারটা এটা 16, এটা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, এই যে হয়ে গেছে টোটাল এত কিছু, ঠিক আছে। এটা আপনার 95 না, এটা 98% নিব, শুনুন আপনি যত আবার বেশি নিয়ে করবেন ততই করে হবে, 98% নেব, এটা আমি দায় নিয়ে বলতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে রিভার এভাবে বের করতে হবে, ঠিক আছে, বের করা হবে। তো অনুরূপ আপনি এটা যখন বের করছেন এটাও তো বের করতে পারেন অনুরূপ, তাই না, এটাও বের করতে পারেন অনুরূপ, বের করে ফেলেন এই জিনিস। তাও যদি না বুঝেন আমাকে বললেন, আমি আপনাকে আরো হেল্প করবো।